দেখো নিট 2025 সেম এক্সাম হয়েছিল মে মাসের 4 তারিখে, তার রেজাল্ট আউট হয়ে গেছে কিন্তু জুন মাসের 14 তারিখে কিন্তু তার রেজাল্ট আউট হয়েছিল, তার ঠিক এক মাস পরে। ঠিক আছে, এই যে অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিংটা হবে, যেটা ওই মেডিকেল কাউন্সিলিং কমিটি করা, সেটা ওই রাউন্ড 1 আর রাউন্ড 2 তোমার হতে চলেছে 15 জুলাই থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত কিন্তু হবে। এই ডেটের মধ্যে কিন্তু তোমরা 14 জুলাই এক্সপেক্টেড তোমরা ইনফরমেশন পেয়ে যাবে, এবং আমি অবশ্যই যখন ইনফরমেশন হাতে পাবো সাথে সাথে আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো, এবং প্রয়োজনে আমি শর্ট ভিডিও করে একটা আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, তো 15 জুলাই থেকে স্টার্ট হবে, মোটামুটি 31 আগস্ট পর্যন্ত তোমার রাউন্ড 1 আর রাউন্ড 2টা চলবে। তারপর রাউন্ড 3 যেটা মপ আপ রাউন্ড বলছি আমরা, আর রাউন্ড 4 যেটা স্ট্রেট ভ্যাকেন্সি রাউন্ড বলছি আমি, যেটা কিন্তু চলবে 4 সেপ্টেম্বর শুরু হবে এবং 30 অক্টোবর পর্যন্ত কিন্তু এটা চলবে। এবার যেটা বলছি স্টেট কোটা, যারা স্টেট কোটাতে পার্টিসিপেট করবে কাউন্সিলিংয়ে, তাদের জন্য রাউন্ড 1 আর রাউন্ড 2 কিন্তু হতে চলেছে 22 জুলাই থেকে শুরু হয়ে 31 আগস্ট পর্যন্ত কিন্তু রাউন্ড 1 আর রাউন্ড 2 কিন্তু কাউন্সিলিংটা হবে। দেখো আমি আগের ভিডিওতে সব কিছু বলে রেখেছি, রাউন্ড 1 আর রাউন্ড 2 প্যারালালিভাবে চলে কিন্তু আমাদের অল ইন্ডিয়া অ্যান্ড স্টেটের কাউন্সিলিংটা। ওখানে রাউন্ড 1 হয়, তার হয়ে যাওয়ার পরে যে সিটটা যে এক্সট্রা থাকে সেই সিটটা কিন্তু পাবলিশ করে দেওয়া, তারপর কিন্তু স্টেট কাউন্সিলিং রাউন্ড 1 হয়। এবার কিন্তু প্যারালালিভাবে কিন্তু কাউন্সিলিংটা হয়। ঠিক আছে, এবার রাউন্ড 3 কিন্তু যেটাকে আমরা বলছি মপ আপ রাউন্ড, রাউন্ড 4 যেটাকে আমরা বলছি স্ট্রেট ভ্যাকেন্সি রাউন্ড, সেটা কিন্তু 11 সেপ্টেম্বর এবং 31 অক্টোবর পর্যন্ত তোমার হবে। এই হলো স্টেট কোয়ার্টার। তো অল ইন্ডিয়া এবং স্টেট কোয়ার্টার কিন্তু এই হলো ডেট, এই ডেটের মধ্যে তোমরা এক্সপেক্টেড তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে এবং কাউন্সিল স্টার্ট হতে চলেছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে গুগল বাবাজিও কিন্তু আমার সাথে সহমত, সে কিন্তু সেই একই কথা বলছে।